সিলেট মানেই প্রাকৃতিক সৌন্দর্য, আর আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য গিয়েছিলাম সিলেটে। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে স্বাগতম। সবাই কেমন আছেন? সিলেটের ফার্স্ট পার্ট দিয়েছিলাম আমি অনেক আগে, কিন্তু সেকেন্ড ডে ব্লগটা আজকে অনেকদিন পরে এডিট করছি, কারণ আমার ভালোই লাগে না এডিট করতে। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করতে যাই। যেহেতু বুফে ব্রেকফাস্ট ছিল, তাই অনেকগুলা ভ্যারাইটিস ছিল আমাদের ব্রেকফাস্টে। আমি ব্রেকফাস্টে নিয়েছিলাম ডাল, চিকেন, পরোটা এবং শসা। আপুর ব্রেকফাস্ট নিয়ে চলে আসছে। এর মধ্যে আপু মিরুকে খাওয়াচ্ছিল। আমার বেবি ঘুম থাকতে থাকতে আমি আমার ব্রেকফাস্টটা করে ফেলি। এর মধ্যে আমার বেবির ঘুমটাও ভেঙে যায়। দেন তাকেও আমি ব্রেকফাস্ট করিয়ে ফেলি এবং অবশেষে আমরা চা নিই। চা ছাড়া আসলে আমাদের দিনটাই শুরু করা সম্ভব না। এর জন্য আমি নিয়েছিলাম আজকে কফি, আর আপু ভাইয়া সবাই নিয়েছিল চা। ব্রেকফাস্ট করে সারাদিনের আজকে একটা লং ট্যুর ছিল। আমরা রেডি হয়ে বের হয়ে যাই। আজকে আমি ফেক নীল পরেছিলাম, কিন্তু এটা আমার 10 মিনিটও থাকেনি, খুলে গিয়েছে। প্রথমেই আমরা গিয়েছিলাম রাতার গোলে। এটা এত বেশি সুন্দর, আমি না আসলে ভাবতেও পারিনি যে এত সুন্দর জায়গাও আছে আমাদের দেশে। আসলে সিলেট যেহেতু প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা, এর জন্য এই সব দৃশ্য তাদের কাছে খুবই নর্মাল। কিন্তু আমাদের মতো যারা ঢাকা শহরে থাকে, তাদের জন্য এটা খুবই আই সুইটিং একটা প্লেস। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, ইভেন আমার আপুর কাছেও অনেক ভালো লেগেছে। ঘন্টাখানিকের জন্য এই বোট যেহেতু আমাদের ভাড়া নেওয়া হয়েছিল, আর আমরা এই ঘন্টাখানিক অনেক সুন্দর কিছু সময় কাটিয়েছিলাম। তবে পুরো বোট জার্নির মধ্যে রিবান আমাকে অনেক বেশি বিরক্ত করেছে। আজকে তার মুডটা একদমই ভালো ছিল না। ঘুম থেকে ওঠার পর বাচ্চাদের মন এমনিতেই অনেক খারাপ থাকে, এর মধ্যে রিবানও ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে তার বিরক্ততা শুরু হয়েছে। এখান থেকে তার কান্না শুরু হয়েছে, একদম নামার আগ পর্যন্ত সে কান্নাই করেছে, অনেক বিরক্ত করেছে। এর মধ্যে রিবানের বাবা আর তার আঙ্কেল গাছের উপরে উঠে বসে আছে। এটা দেখে রিবানের কান্না আরো বেশি বেড়ে গেছে। এই প্লেসের এটাই সৌন্দর্য যে গাছ আর পানি একদম সমান সমান। দেখতে দেখতে আমাদের এখানকার বোট জার্নিটাও একদম শেষের দিকে চলে এসেছে। এই পর্যায়ে এসে রিবানের কান্না একটু থেমেছে, কিন্তু পুরোপুরি ভাবে ভালো হয়নি তার মন। দেন এখান থেকে নেমে আমাদের আরেকটা জার্নি ছিল। সেখান থেকে আমরা সাদা পাথর যাই। সাদা পাথর যে আমরা ভিজবো, তাই আমরা আগে ভাগেই লাঞ্চ করে ফেলি। সিলেটের এই সেই বিখ্যাত সাদা পাথর, যেটা এখন বিলুপ্ত প্রায়। সাদা পাথরের ঘটনা ঘটার আগে আমরা সিলেট ঘুরে এসে পড়েছিলাম, তাই ভাগ্য ভালো আমরা দেখে ফেলতে পারছি। এখন যারা সাদা পাথর যাবে, তারা মনে হয় না এই সাদা পাথর আর দেখতে পারবে, কারণ সবকিছু অলরেডি শেষ। এই সুন্দর জায়গাটার মধ্যে আমি আর আমার হাজবেন্ড আমরা একটা সুন্দর ভিডিও করে ফেলি। প্রথমে তো আমার বেবি কোল থেকে নামতে চাচ্ছিল না, তারপর নামানোর পরে সে আর কুলে উঠতেই চায় না। তাকে নিয়ে একটা ভিডিও বানানো আমার জন্য অনেক টাফ হয়ে গিয়েছিল। বাই দ্য ওয়ে, এটা কিন্তু তার ফার্স্ট ঢাকার বাইরে কোনো ট্যুর ছিল। যেহেতু আমি তাকে নিয়ে দেশের বাইরে যাব, এখন ঢাকার বাইরে যদি আমি তাকে নিয়ে ট্রাভেল করতে না পারি, তাহলে দেশের বাইরে কিভাবে ট্রাভেল করব? এই জন্য আমি মেইনলি সিলেটে গিয়েছিলাম। বাট সিলেট যে আমি লিটারেলি তার প্রেমে পড়ে গিয়েছিলাম। সেখানকার ওয়েদার, সেখানকার সবকিছু অনেক বেশি সুন্দর। ছোট ছোট পাথরগুলোর জন্য সেখানে দাঁড়ানোই যাচ্ছিল না। রিবান সেখানে খালি পায়ে দাঁড়িয়েছিল, সে খেলছিল। এই জায়গায় বসে থাকাটা যে এত পরিমাণের শান্তি, একমাত্র তারাই বুঝবে যারা সেখানে যে একটু টাইম স্পেন্ড করেছে। আমি আমার হাজবেন্ডকে অনেক বেশি থ্যাংক ইউ জানাবো, কারণ সে আমার সবগুলো ড্রিম পূরণ করছে, আর সে আমার আনএক্সপেক্টেড ড্রিম গুলোও পূরণ করছে, যা আমি কখনো কল্পনাও করিনি বা কখনো ভাবিওনি। যে কোনো ট্যুরে যাওয়ার আগে সবার একটা পূর্ব পরিকল্পনা থাকে, আমি এটা পরে যাব, এটা যাব, এখানে যাব, বাট আমার কোনো কিছুই ছিল না। আমি মেইনলি শুধু যেদিন যাব তার আগের দিন জানতে পারছি আমরা যাব। যাই হোক, সাদা পাথর দেখাও শেষ আমাদের। এখান থেকে আমরা হোটেলে ব্যাক করি। হোটেলে যে সেখানকার সুইমিং পুলে আমি কিছুক্ষণ শাওয়ার নেই। বাট রিভান অনেক ভয় পাচ্ছিল, কারণ সে কখনো সুইমিং পুলে এভাবে শাওয়ার নেয়নি। অনেক ছোটবেলায় গিয়েছিল, বাট এখন যেহেতু একটু বড় হয়েছে, সবই বুঝে, এখানে সে খুব কান্নাকাটি করছিল। দেন তাকে রেখে আমি নেমে যাই। তারপর আমরা ডিনার করতে চলে যাই সেই হোটেলের রেস্টুরেন্টে। সারাদিন জার্নির পরে আমরা খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এই জন্য আমরা চাচ্ছিলাম না বাহিরে কোথাও যাই, এখানেই আমরা ডিনার করে ফেলে আছে। আমাদের তো এনার্জি শেষ, কিন্তু এই বাচ্চাগুলোর এনার্জি এখনো ফুল, তারা এখনো দৌড়াদৌড়ি করছে। আমরা যেই ফুড অর্ডার করে ফেলেছিলাম, আমাদের ফুড আসতে অলমোস্ট 10 মিনিট সময় লেগেছে। এখানে আমাদের সবার ফুড চলে আসছে। আমি আজকে নিয়েছি চাইনিজ, আমার হাজবেন্ড নিয়েছে বিরিয়ানি, আর আমার আপুরা নিয়েছে সাদা ভাত এন্ড গরুর মাংস আর সবজি, সাথে ডাল তো আছেই।
খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই আপুদের রুমে চলে যাই, সেখানে যে আমরা অনেক গল্প করি, অনেক আড্ডা দিই, আর নেক্সট ডে এর জন্য প্রিপারেশন নিই, কোথায় কোথায় যাওয়া যায়, কি কি করা যায়। আর এখানে বাচ্চাগুলোর এনার্জি শেষ হয় না, তাদের লাফালাফি শেষ হয় না। এই ট্যুরে রিভান অনেক বেশি এনজয় করেছে, অনেক বেশি মজা করেছে, যেহেতু এটা তার ফার্স্ট টাইম ট্যুর ছিল, সে সেই তুলনায় অনেক বেশি মজা করেছে। গল্প গুজব শেষ করে আমরা আবার হোটেলের সেই লবিতে চলে আসি। এখানে রিভান পিয়ানো বাজায়। নূরজাহান হোটেলটা আসলে যতটুকু এক্সপেকটেশন করেছিলাম তার থেকে খুবই বাজে আমরা এক্সপিরিয়েন্স করেছি সেখানে। আমি কখনোই কাউকে রিকমেন্ড করব না সেখানে যাওয়ার জন্য। আজকে আমার ব্লগটা এই পর্যন্তই, অনেক লং হয়ে গিয়েছে, আর দিব না। আজকে লাস্টে আমি রিভানের কিছু ভয়েস ক্লিপ দিব। এই ভয়েস ক্লিপগুলো হচ্ছে তার প্রথম কিছু ওয়ার্ডস। এই বয়সের বাচ্চাদের এই কথাগুলোই খুব মিষ্টি লাগে, তাই আমি এটাকে রেকর্ড করে রেখেছি আমার জন্য। তোমাদের সাথেও তাই শেয়ার করলাম। Baby, baby, money, money, how money, money go how, papi, 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 money, daddy, baba, ki, how okay. বলো হ্যালো, কে Daddy, কে বলছেন? hello, হ্যালো, how, কে বলছিল বাবা? কে কল দিয়েছে? party, la, তো কল দিয়ে দিতেছে, come, কথা বলো।